মুসলিমদের বাড়ি ঘর গাড়ি বাড়ি সব পোড়ানো শুরু হয়ে গেছে। হ্যাঁ, দিল্লিতে এবার উল্টো খেলা শুরু হয়েছে। এবার মুসলিমদের বাড়ি ঘর ভাঙা শুরু হয়ে গেছে, তাদের গাড়ি ঘোড়াও আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সবাই শুনেছেন দিল্লিতে একজন নিরাপরাধ হিন্দু যুবককে 40 জন মুসলিমের ছেলে পিটিয়ে পিটিয়ে মেরেছিল সামান্য 2 ফোঁটা হোলির রং পড়েছে বলে। এইবার দেখুন, এবার আরএসএস বজরং মাঠে নেমে পড়েছে। মুসলিম বাড়িগুলো সব বাড়িঘর ছেড়ে পালিয়েছে, ওখানে এলাকার মুসলিমরা সব বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এবার বজরং দলের লোক, আরএসএস এর দলের লোক এবার ওদের বাড়ি ভাঙচুর শুরু করেছে, ওদের গাড়ি ঘোড়া পোড়ানো রাখ হয়ে গেছে। শুধু তাই নয়, ওখানকার হিন্দুরা বজরং দল আরএসএস হুমকি দিয়ে ফেলেছে তাদের ঈদ পালন করতে দেবে না এবছরে। তারা যেহেতু হোলি পালন করতে দেয়নি, তাদের ঈদও পালন করতে দেবে না। দেখুন ভিডিও। हम इनकी ईद खराब कर देंगे, इस चीज की गारंटी लेते हैं। इन्होंने होली का जो त्योहार खराब किया ना हमारे तरुण भाई का, हम इनकी ईद खराब कर देंगे, इस चीज की गारंटी लेते हैं। देखिए लाठी डंडे ईंट पत्थर चल रहे हैं। দেখেছেন আরএসএস বজরং দল তারা হিন্দু সংগঠন নিয়ে এবার নেমে পড়েছে। ওদের বাড়ি ঘর গাড়ি ঘোড়া ভাঙচুর, সব বাড়ি ছেড়ে পালিয়েছে এবং ওরা ঈদও পালন করতে দেবে না। এই ঘটনার জন্য দায়ী কারা? সামান্য 2 ফোঁটা রং পড়েছে বলে একটা নিরপরাধ হিন্দু যুবককে আপনারা পিটিয়ে মেরে দিল তারা। এবার পরিণামটা কে ভোগ করবে? কি ভেবেছিলেন হিন্দুরা ঘুমাচ্ছে, হিন্দুরা প্রতিবাদ করবে না? ভাই, এটা পশ্চিমবঙ্গ নয়, এটা দিল্লি। এইবার হিন্দুরা জেগেছে, তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে এবার দেখুন। ওই এলাকার দেখুন ভিডিও, নিচের ভিডিওটা দেখুন। ওই এলাকার রাস্তা জ্যাম, গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেয়া হয়েছে, সব বন্ধ। তারা এবার রুখে দাঁড়িয়েছে। এইবার হিন্দু সমাজ রুখে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এবার হুমকি দেওয়া হচ্ছে, হুমকি দিয়েছে হিন্দু সনাতনী মানুষরা। ওখানকার প্রশাসন থানার অফিসারকে বলে এসছে মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে ওদের। 24 ঘন্টার মধ্যে যারা ওই জেহাদিরা যারা হিন্দু ভাইটিকে খুন করেছে তাদের বাড়িঘর বুলডোজার চালিয়ে ভেঙে দিতে হবে। তাদের বাড়িঘরগুলোকে বুলডোজার চালিয়ে ভাঙতে হবে এবং তাদেরকে এনকাউন্টার করতে হবে। যদি পুলিশ প্রশাসন সেটা না করে তাহলে তাদের ব্যবস্থা ওই হিন্দু সংগঠন আরএসএস আর বজরং দল করে দেবে। দেখুন ভিডিও। सुनो, पुलिस वाला ने आश्वासन दिया है, जैसा मैंने पहले भी आकर बताई, ये दोबारा उनके घरों की फोटो बकायदा चिन्ह कर ली गई है। चिन्ह का समझ गए होगा मतलब, अब आने वाले समय में उनके घर भी गिरा दिए जाएंगे। दूसरा, इनने 24 घंटे का टाइम मांगा। 24 ঘন্টার সময়, 24 ঘন্টার মধ্যে যদি ওই জিহাদিদের বাড়িঘর ভাঙা না হয়, বুলডোজার দিয়ে গুড়িয়ে না দেওয়া হয়, তার ব্যবস্থা হিন্দু সংগঠনরা করে দেবে। তাহলে কি বুঝলেন? হিন্দু মানুষরা দেখুন, এবার বুঝুন যে হিন্দুরা এক হলে ওরা পালায়। ওরা সব ওই পুরো এলাকা, যত এলাকায় মুসলিম ছিল সব বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে ভয়ে। কেন ভাই? এবার কিসের ভয়? তোমরা 40 জন মিলে একটা নিরাপরাধ ছেলেকে পিছন দিক থেকে এসে মেরে ফেললে, এবার কি সাহস? তোমরা নাকি বীর। কোথায় গেল বীর? সব ল্যাজ পিছনে ঢুকে গেছে। যে হিন্দু ছেলেটা এগিয়ে এসছে এবার সব ভয় পালিয়েছে। আমি সেটাই বলি, প্রত্যেকটা হিন্দু মানুষ এই দিল্লির ঘটনা থেকে শিক্ষা নিন। যেদিন হিন্দু